294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আইএসএফ এর দেওয়া 34টি আসনে হারবে, না হলে আমার নামে কুকুর পুষবেন, কড়া ভাষায় মন্তব্য ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার। তিনি আবারও বলেন, 23 বছর ধরে জনপ্রতিনিধি, 10 বছরের বিধায়ক, এবার ভাঙড়ে প্রার্থী। 23 বছর দুপুরে বাড়িতে কোনোদিন ভাত খায়নি, মানুষের অভাব অভিযোগ শুনে এসেছি, পাগলের মতো দৌড়েছে, সমাধান করেছে। সোনার ক্যানিং পূর্ব তৈরি করেছি, স্বপ্ন একটাই, সুযোগ দিন আমাকে, ভোটে জিতে 5 বছরে ক্যানিং পূর্ব বিধানসভার মতো সোনার ভাঙড় তৈরি করব, না হলে রাজনীতির আয়না থেকে চলে যাব। দাবি দিন ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের রানীগাছি এলাকায় নির্বাচনী কর্মী সভা করেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার। ব্যাপারটা হচ্ছে সবকিছুই, এটা ও দীর্ঘদিন ধরে বলে, এটা আজ গতকাল বলেছে কি গত 3 দিন আগে বলেছে, এটা নয়। ওর কালচারটাই হচ্ছে বড় বড় কথা বলা, মানুষের উপরে জুলুম করা, মানুষের বাড়ি গিয়ে বাড়ি ভাঙচুর করা, অত্যাচার করা, এটা ওর কালচার। ওরা 2021 সাল থেকে করে আসছে। আবার এই যে নির্বাচন প্রক্রিয়া চলছে, ঠিক সেই সময় এই ধরনের কথা আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনারকে আমরা জানিয়েছিলাম। নির্বাচন কমিশনার নিশ্চয়ই বলেছে ওকে অ্যারেস্ট করে এনে আবার ওকে কোর্টে পাঠিয়ে দেয়, যাতে জামিনটা হয়ে যায়। আপনারা জানেন প্রশাসন কিভাবে চলছে। নির্বাচন কমিশনারের কথা তো দূরে যাক, কারুর কথাই এখানকার লোকাল প্রশাসন শোনে না। এরা এক মুখ্যমন্ত্রী আর এখানে দলের যিনি মানে এখানকার নেতৃত্ব আছেন, যিনি বড় আর কি পীর সাহেব, তানার কথা ছাড়া এখানে প্রশাসন কারুর কথাই চলে না। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাই যে এই ধরনের কাজ, যারা এই ধরনের কথাবার্তার মধ্যে যারা থাকে, তাদের তীব্র প্রতিবাদ জানাই, যে মানুষের ভেঙে দেবো, গুড়িয়ে দেবো। 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আইএসএফ এর দেওয়া 34টি আসনে হারবে, না হলে আমার নামে কুকুর পুষবেন, কড়া ভাষায় মন্তব্য ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার।